ওয়েলকাম ব্যাক। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মনের মতো সঙ্গী পাওয়ার কয়েকটি উপায়। প্রথমেই ভাবতে অবাক, আপনার কেন সঙ্গী নেই বা পুরনো সম্পর্ক কেন শেষ হয়ে গেল? অতীতে কি ভুল করেছেন এবং সেখান থেকে আপনি কি শিখেছেন, আর এখন কেমন সঙ্গী চান? নিজের হৃদয়ের কাছে এসব প্রশ্ন করুন, আর এই প্রশ্নের উত্তরগুলোই নতুন সঙ্গী পেতে অনেক সাহায্য করবে। 1. ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। নারী পুরুষ নির্বিশেষে প্রথমেই প্রয়োজন নিজের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন। নিজের গুণ এবং যোগ্যতার সম্পর্কে সচেতন হন, অর্থাৎ নিজের ভেতরের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন। 2. স্বপ্নের মানুষ। স্বপ্নের মানুষ কিন্তু আপনার দরজায় এসে নক করবে না। কাজেই বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে সবার সঙ্গে মেলামেশা করুন। আপনি সঙ্গী খুঁজছেন সে কথা মাথায় না রেখেই সহজভাবে কথাবার্তা বলুন। নিজের হবি বা ভালো লাগার কথাও শেয়ার করতে পারেন সবার সঙ্গে। কাছের বন্ধুদের সাথেও এ বিষয়ে কথা বলতে পারেন, হয়তো তারা আপনাকে সহযোগিতা করবে। 3. ফেসবুক তো রয়েছে। অনেকেই আজকাল ইন্টারনেটের মাধ্যমে সঙ্গী খোঁজেন। কেউ পান, আবার কেউ পান না। তাছাড়া এ সম্পর্কে নানা নেতিবাচক গল্প শোনা যায়। এসব কথায় সেভাবে কান না দিয়ে নিজে সচেতনভাবে খোঁজ খবর রাখতে পারেন। সোশ্যাল সাইটে অনেকেই জীবন সঙ্গী পেয়েছেন এবং সুখী হয়েছেন, এটাও কিন্তু দেখা গেছে গত কয়েক বছরে। কাজেই মন চাইলে এগিয়ে যান, কারণ যোগাযোগের জন্য কোনো মাধ্যম তো লাগবেই। 4. সহজ থাকুন। সঙ্গীর সঙ্গে প্রথম দেখা হলে ভয় বা নার্ভাস না হয়ে একেবারে সহজ থাকুন। প্রথম দিনই এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আপনার সঙ্গী বিব্রত বোধ করে। প্রথম দেখায় কিছুটা ভালো লাগলে বরং পরে কবে দেখা হবে সেই দিন তারিখ ঠিক করে নিন। বেশি সিরিয়াস বিষয় নিয়ে কথা না বলে বরং ভ্রমণ, সিনেমা, বই কিংবা রেস্তোরাঁর গল্প করতে পারেন। সাবধান, কোনোভাবেই প্রথম দিনই অসুখ বিসুখ, টাকা পয়সা, ধর্ম বা রাজনীতির কথা নয়। 5. হাসতে নেই মানা। অনেক নারী পুরুষই পরিচয় পর্বকে কিছুটা মানসিক চাপ বলে মনে করেন এবং ভাবেন তাদের সঙ্গী মুগ্ধ করার জন্য বিশেষ কিছু দেখাতে বা করতে হবে। আসলে তেমন কিছু করার প্রয়োজনই নেই। মুখে একটু হাসি রেখে আর আড়ষ্ট না থেকে শরীরের সহজ চালচলনই যথেষ্ট। 6. সঙ্গী সঙ্গিনীকে গুরুত্ব দিন। আপনার উল্টো দিকে যিনি বসে আছেন তার প্রতি আগ্রহ দেখান। নিজে কথা বলার চেয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনুন। এমন প্রশ্ন করুন যেন তার উত্তর শুধু হ্যাঁ বা না না হয়। যেমন প্রশ্ন হতে পারে, আপনি অন্য শহর ছেড়ে এখানে এসেছেন কেন? 7. আশাবাদী। আগে থেকে যতটা খুশি বা আনন্দিত ছিলেন দেখা বা কথা হওয়ার পর তা না হলে মন খারাপ করার কিছু নেই। আশা ছেড়ে না দিয়ে ভালোবাসার আসল মানুষ পেতে অপেক্ষা করুন। অধৈর্য হবেন না, কারণ হৃদয়ের জন্য শেষ তারিখ বলে কিছু নেই। তাছাড়া হৃদয়ের ত্বকে কিন্তু বলিরেখা পড়ে না। ভালোবাসা চিরসবুজ, যেভাবে যত্ন করবেন সেভাবেই থাকবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।